যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। আগের পর্বে আমরা শুনেছি রুরু সহস্রপাদের কাছে সর্পযজ্ঞের ইতিহাস জানতে চেয়েছিলেন, কিন্তু তিনি তখন যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন, তাই জন্যে তাকে সেটি শোনাতে পারেননি। রুরু চারিদিকে তাকে খুঁজে অবশেষে ক্লান্ত হয়ে আশ্রমে ফিরে আসেন এবং আশ্রমে ফিরে এসে তার বাবার কাছে সর্পযজ্ঞের বৃত্তান্ত শুনলেন। এ কথা শুনে শৌনক বললেন সৌতিকে যে, তুমি আমাদের জনমেজয় সর্পযজ্ঞ ও আস্তিকের ইতিহাস বলো। সৌতি তখন বলতে শুরু করলেন, আস্তিকের পিতার নাম জরৎকারু। তিনি মহাতাপা ব্রহ্মচারী পরিব্রাজক ছিলেন। একদিন তিনি ঘুরতে ঘুরতে দেখতে পেলেন যে কতগুলি মানুষ তারা বেনাবন, উশির তৃণ বেনাবনে উল্টো দিকে মুখ করে, অর্থাৎ নিচের দিকে মুখ করে, গাছের ডাল থেকে পা ঝুলিয়ে নিচের দিকে মুখ করে গর্তের উপর ঝুলছে। জরৎকারু তাদের প্রশ্ন করলেন যে, তোমরা কেন এভাবে ঝুলছো? তখন তারা উত্তর দিলেন যে, আমরা যাযাবর নামক ঋষি ছিলাম। জরৎকারু নামে আমাদের একটি পুত্র আছে, অর্থাৎ একটা ছেলে আছে আমাদের, যার নাম জরৎকারু। সে খুবই বোকা। সেই বোকা ছেলেটি খালি তপস্যা করে, তার বিয়ে করারও কোনো ইচ্ছা নেই, আর সন্তান উৎপাদনেরও কোনো চেষ্টা তার নেই, যার ফলে আমরা অনাথ। আমাদের শ্রাদ্ধের পর জল দেবারও কেউ নেই, আমাদের বংশলোপ হবে, সেই ভয়ে আমরা পাপীর মতন এইখানে এই গর্তের মুখে আমরা ঝুলে রয়েছি। তখন জরৎকারু বললেন যে, আমি সেই জরৎকারু, আপনারা আমারই পিতৃপুরুষ, এবার বলুন আমি কি করব। তখন পিতৃগণ বললেন যে, বৎস, তুমি দ্বার গ্রহণ করো, অর্থাৎ বিয়ে করো আর সন্তান উৎপাদন করো, যাতে তারা আমাদের শ্রাদ্ধ করতে পারে, আমাদের বংশ যাতে লোপ না পায়। তুমি এই কাজটি করো, তাতেই আমাদের পরম মঙ্গল হবে। জরৎকারু বললেন, ঠিক আছে, আমি তো নিজের জন্য বিয়ে করছি না বা ধন উপার্জনের জন্য বিয়ে করছি না, আপনাদের হিতের জন্যই আমি দ্বার গ্রহণ করব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, যে কন্যার নাম আমার নামের সমান, অর্থাৎ এই জরৎকারুই যার নাম হবে, এবং তার আত্মীয়রা যদি স্বেচ্ছায় আমার হাতে তাকে তুলে দেন, তাহলে তারা যদি আমাকে দান করেন, আমি তাকে ভিক্ষা স্বরূপ নেব। তাহলে জরৎকারু তো এমনিতেই ঘুরে ঘুরে বেড়াতেন, পরিব্রাজন তার ধর্ম ছিল, তিনি পরিব্রাজক ছিলেন। এইবার তিনি বিবাহার্থী হয়ে মানে এবার তিনি বিয়ের জন্য তিনি ঘুরতে লাগলেন।
ঘুরতে ঘুরতে তিনি একদিন বনে গিয়ে ধীর ও উচ্চ কণ্ঠে, মানে একবার আস্তে একবার জোরে, এইভাবে তিনি 3 বার কন্যা ভিক্ষা করলেন। অর্থাৎ জোরে জোরে বললেন 3 বার, আস্তে আস্তে বললেন 3 বার যে আমার এই নামের একটি কন্যা চাই। তখন বাসুকি তার বোনকে নিয়ে এলেন। বাসুকি শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বাসুকিরও বোনের নাম জরৎকারু, নিয়ে এলেন। বললেন দেখুন এই কন্যার নাম আর আপনার নাম এক, দ্বিজোত্তম, আপনি একে গ্রহণ করুন। জরৎকারু দেখলেন যে ঠিক আছে, এই কন্যার নাম আর আমার নাম যখন এক এবং এর দাদা যখন নিজে এসেছে আমাকে বিয়ে দিতে, তাহলে আমি একে গ্রহণ করি। আস্তিক নামে তাদের এক পুত্র হলো এবং তিনি এই সাপেদের পরিত্রাণ করেন আর পিতৃপুরুষদেরও তিনি উদ্ধার করেন। সৌনক বললেন, বৎস সৌতী, তোমার কথা অতি মধুর, আমরা আরো শুনতে ইচ্ছা করি। সৌতী তখন আবার বলতে লাগলেন, পুরাকালে সত্য যুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে 2 সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন। তারা ঋষি কশ্যপের ধর্মপত্নী। কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলেন। বললেন তোমরা কি বর চাও বলো। তখন কদ্রু বললেন, অতুল্য বলশালী সহস্র নাগ আমার পুত্র হোক, এটি আমার চাই। আর বিনতা বললেন, আমাকে 2টি পুত্র দিন, কিন্তু এই 2টি পুত্র যেন ওই কদ্রুর পুত্রদের থেকেও বলবান ও তেজস্বী হয়। কশ্যপ 2 পত্নীকে অভীষ্ট বর দিলেন, অর্থাৎ তারা দুজন যা চেয়েছেন তাই হবে, এই আশীর্বাদ করলেন কশ্যপ। যথাকালে কদ্রু 1,000 এবং বিনতা 2টো ডিম প্রসব করলেন। সাপেদের ডিম থেকে বাচ্চা হবে। 500 বছর পরে কদ্রুর প্রত্যেকটা ডিম থেকে ছেলে হলো, পুত্র নির্গত হলো। আর বিনতার ওই 2টো ডিম থেকে কিছুই বের হচ্ছে না, এই দেখে অধৈর্য হয়ে বিনতা কি করলেন, একটা ডিম ভেঙে দেখলেন। যেই ডিমটা ভেঙেছেন দেখছেন তার মধ্যে যে সন্তান আছে তার দেহের ঊর্ধ্বভাগ আছে কিন্তু নিম্ন ভাগ অপরিণত, নিচের অংশ তৈরি হয়নি, পরিণত হয়নি, উপরের দিকটা ঠিক তৈরি হয়েছে। এই অবস্থায় তো সেই পুত্র বেরিয়ে এলেন, বেরিয়ে এসে ক্রুদ্ধ হয়ে মাতাকে শাপ দিলেন। রেগে গিয়ে তার মাকে অভিশাপ দিলেন, বললেন তোমার লোভের জন্য আমার দেহ অসম্পূর্ণ হয়েছে, তুমি 500 বছর কদ্রুর দাসী হয়ে থাকবে। আর আরেকটা যে ডিম আছে সেটাকে যেন অসময়ে ভেঙো না, তা থেকে যথাকালে পুত্র নির্গত হয়ে তোমার দাসিত্ব মোচন করবে। এই কথা বলে তিনি আকাশে উঠে গেলেন এবং অরুণ রূপে সূর্যের সারথি হলেন। অর্থাৎ ওই বিনতার যে অসম্পূর্ণ পুত্র, সে তাকে অভিশাপ দিলেন যে তুমি 500 বছর কদ্রুর দাসী হয়ে থাকবে, আর দয়া করে ওই আরেকটা যেটা ডিম আছে তাকে যেন এভাবে অসময়ে ভেঙো না, নির্দিষ্ট সময়ের পর ঠিক তা থেকে তোমার আরেক পুত্র বেরোবে এবং সে তোমার দাসিত্ব মোচন করবে। আর ইনি কে না, সূর্যের সারথি অরুণ, তিনি আকাশে গিয়ে সূর্যের সারথি হলেন। তারপর আরেকটা যে ডিম ছিল তা থেকে বিনতার আরেক সন্তান তিনি জন্মগ্রহণ করলেন, তিনি হলেন গরুর, তার নাম গরুর। গরুরকে আমরা জানি নারায়ণের সারথি, এবং তিনিও যথারীতি জননী বিনতাকে ত্যাগ করে ক্ষুধার্ত হয়ে আকাশে উড়ে গেলেন। খুব খিদে পেয়েছে, সে আর মায়ের সঙ্গে থাকলোই না, সেও আকাশে উড়ে চলে গেল। একদিন কদ্রু আর বিনতা দেখলেন যে তাদের কাছ দিয়ে উচ্চশ্রৈবা ঘোড়া, তার পরিচয় পরে দেব, সেই ঘোড়াকে দেখতে পেল তারা, কদ্রু আর বিনতা। অমৃত মন্থন কালে জানি আমরা উচ্চশ্রৈবা ঘোড়াকে পাওয়া যায়, সবাই তার প্রশংসা করতেন। এই অমৃত মন্থনের কথা শুনে সৌনক তখন অমৃত মন্থনের বিবরণ শুনতে চাইলেন, বললেন যে এইবার তুমি তাহলে বলো অমৃত মন্থন কি করে হয়েছিল। তখন সৌতী অমৃত মন্থনের গল্প শুরু করলেন, কাহিনী, অন্য কাহিনী বলতে শুরু করলেন। সেই কাহিনী হলো অমৃত মন্থনের কাহিনী। কি সে কাহিনী না, একদা দেবগণ
সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন। অর্থাৎ সুমেরু পর্বতের মাথায় বসে যে অমৃত কি করে পাওয়া যাবে সেই নিয়ে জল্পনা কল্পনা করছিলেন, প্ল্যানিং করছিলেন। তখন নারায়ণ ব্রহ্মাকে বললেন যে দেবগণ আর অসুরগণ এদের কিন্তু একত্রিত হতে হবে, না হলে কিন্তু অমৃত মন্থন করা যাবে না, অমৃত পাওয়া যাবে না। কারণ সমুদ্র নিচ থেকে সমুদ্র মন্থন করে তবে অমৃত পাওয়া যাবে। ঠিক আছে, দেবগণ অসুরগণ একত্র হয়ে তো নয়, সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে জানা গেল, কিন্তু মন্থন করতে গেলে যে মন্থন দণ্ড চাই, মন্থনের রশি চাই, সেগুলো কি করে হবে, কি করে পাওয়া যাবে, কি হবে মন্থন দণ্ড? তখন ব্রহ্মা আর নারায়ণের আদেশে নাগরাজ তিনি কি করলেন, মন্দার পর্বতকে তুলে নিয়ে এলেন। তাকে সঙ্গে করে নিয়ে এসে দেবতারা সমুদ্রের তীরে গেলেন। সমুদ্রের তীরে গিয়ে সমুদ্রকে বললেন যে অমৃতের জন্য আমরা কিন্তু আপনাকে মন্থন করব। তখন সমুদ্র বললেন যে ঠিক আছে, মন্থন করবে, আমাকে তো অনেক যন্ত্রণা সইতে হবে, তোমরা মন্থন করবে, কিন্তু এই অমৃতের অংশ যেন আমি পাই। তখন দেবতা আর অসুরদের অনুরোধে সাগরের মধ্যে যিনি ছিলেন সেই কুর্মরাজ মন্দার পর্বতকে পিঠে ধারণ করলেন। ইন্দ্র কি করলেন, ইন্দ্র বজ্র দিয়ে ওই মন্দার পর্বতের নিচটাকে সমান করে দিলেন। তারপর মন্দার পর্বতকে মন্থন দণ্ড, আর নাগরাজ বাসুকি তিনি হলেন মন্থনের রশি। তিনি পাকে পাকে মন্দার পর্বতকে জড়িয়ে ধরলেন। ধরে দেবতারা আর অসুররা দুজনে মিলে দুই পক্ষ একত্রিত হয়ে একসাথে মিলে সমুদ্রকে মন্থন করতে লাগলেন। অসুররা ধরেছিলেন নাগরাজের মাথার দিকটা, আর দেবতারা ধরেছিলেন নাগরাজের লেজের দিকটা। এইবার বাসুকির মুখ থেকে তো ক্রমাগত ওই অত মন্থন করা হচ্ছে, তার ফলে সমানে ধোঁয়া আগুন নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে বেরোতে লাগলো। এই ধোঁয়া আর আগুন বেরিয়ে বেরিয়ে মেঘ তৈরি হলো। মেঘ হয়ে পরিশ্রান্ত দেবাসুরের উপর জল বর্ষণ করতে লাগলো, জল হয়ে পড়তে লাগলো। কষ্ট হচ্ছে, তারা ঘামছে, তাদের উপর বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগলো। আর সমুদ্র থেকে মেঘের গর্জনের মতন শব্দ হচ্ছে, ঘষছে মন্থনের ঘর্ষণে অনেক জলের জন্তু তারা পিষে মারা গেল। ওই পর্বতের উপরে যে সমস্ত গাছ ছিল, গাছ পাখি সবাই পড়ে গেল। আর সমানে গাছের ঘর্ষণে আগুন জ্বলে উঠল। এই আগুনে কি হলো, দাবানল, দাবানলের মধ্যে পুরো পাহাড়ের সমস্ত গাছপালা ভস্মীভূত, ভেতরে যে সমস্ত হাতি সিংহ যা যা জন্তু ছিল সব জন্তুরা আগুনে পুড়ে গেল। আর নানান রকমের যে গাছ, ঔষধির রস সব কিছু ওই সমুদ্রের জলে পড়তে লাগলো। আর সেগুলো জলের সঙ্গে মিশে দুধ ঘি সব হতে লাগলো। এইবার আস্তে আস্তে সমুদ্র মন্থনের ফলে মধ্যমান সাগর থেকে প্রথমে উঠলেন চন্দ্র, আর ঘি থেকে উঠে এলেন তারপর লক্ষ্মী। লক্ষ্মী দেবী উঠে এলেন, সুরার দেবী উঠে এলেন। ওই শ্বেতবর্ণ উচ্চশ্রয়ী বা ঘোড়া, নারায়ণের বুকে যে কৌস্তুভ মণি শোভা পায় সেই কৌস্তুভ মণি উঠে এলো। আর কি এলো, পারিজাত, সর্বকামনা পূরক পারিজাত, সুরভি, সুরভি গরু, সেই সুরভি ধেনুও ওই সমুদ্র মন্থনের ফলে সমুদ্রের বুক থেকে উঠে এলো। লক্ষ্মী দেবী, সুরা দেবী, চন্দ্র, উচ্চশ্রবা এদেরকে দেবতারা নিয়ে নিলেন। এইবার ধন্বন্তরী দেব তিনি ওই অমৃতপূর্ণ কমণ্ডলু নিয়ে উঠে এলেন। এইবার তো তা দেখে দানবরা তো আমার 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 বলে একদম হই হই করতে করতে তার দিকে ধেয়ে যাচ্ছে। তখন ঐরাবত উঠে এলেন সমুদ্রের ভেতর থেকে, সমুদ্র গর্ভ থেকে। সাদা চারটে দাঁতলা বিরাট আকারের এক হাতি, তিনি সমুদ্র থেকে উঠে এলেন ঐরাবত। ইন্দ্র তখন তাকে ধরে ফেললো, ইন্দ্র নিয়ে নিল ঐরাবতকে বাহন করবে।
আর এদিকে কি হয়েছে, অতিরিক্ত মন্থনের ফলে আস্তে 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 কালকূট উঠলো, বিষ, আগুনের মতন বিষ উঠে এলো, সারা জগৎ ছড়িয়ে পড়ছে আস্তে 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 বিষ। সারা পৃথিবী অমৃত উঠে চলে এসেছে, ধন্বন্তরী নিয়ে চলে এসেছে। এবার বাকি কি রয়েছে? বাকি রয়েছে বিষ। সারা পৃথিবীতে বিষ ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। তখন ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। সেই থেকে তার নাম হলো নীলকণ্ঠ। মহাদেব কি করেছিলেন? কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, ভেতরে যায়নি, তার গলায় নীল হয়ে রইল বিষ, আর মহাদেবের নাম হলো নীলকণ্ঠ। এইবার এই অমৃত নিয়ে লেগে গেল গন্ডগোল, ঝগড়া দানবদের সঙ্গে দেবতাদের। কি নিয়ে? অমৃত আর লক্ষ্মী। এটা কারা নেবে? দেবতারা নেবে না দানবরা নেবে? ঝগড়া শুরু হয়ে গেল দুপক্ষে। তখন সেই পরিত্রাতা নারায়ণ তিনি কি করলেন? তিনি মোহিনী মায়ায় স্ত্রী রূপ ধারণ করলেন, মোহিনী মূর্তি নারায়ণ ধারণ করলেন। ধারণ করে তিনি তখন বললেন যে শোনো, তোমরা সারিবদ্ধ হয়ে দুজনে দুদিকে দাঁড়াও, একদিকে দেবতারা, একদিকে দানবরা। আমি সবাইকে অমৃত দেব, তোমরা হাত পেতে দাঁড়াবে, আমি সবাইকে অমৃত দেব। এবার দানবরা একদিকে দাঁড়িয়ে আছে, দেবতারা একদিকে দাঁড়িয়ে আছে। বলছে ঠিক আছে, দাঁড়াও, এদের হয়ে যাক, অর্থাৎ দেবতাদের হয়ে যাক, আমি তোমাদেরও দেব। বসে আছে ওরা হাত পেতে, যে কখন দেবে। মোহিনী রূপে ভুলে গেছে তারা। দানবরা এক সুন্দরী মোহিনী স্ত্রী, তার কথায় ভুলে দাঁড়িয়ে আছে যে ওদের শেষ হবে তারপরই আমাদের দেবে। এবার সে কি করেছে? সে তো দেবতাদের দিয়ে যাচ্ছে, এদেরকে কথায় ভুলিয়ে দিয়েছে, দিয়ে একে একে দেবতাদের অমৃত পান করাচ্ছে। যেই দেবতাদের অমৃত পান করানো হয়ে গেছে, দানবরা দেখছে আরে এ তো শুধু দেবতাদেরই দিয়ে যাচ্ছে, আমাদের তো দিচ্ছে না। তখন ওরা বুঝতে পেরে খানিকটা বাদে যখন দেখছে একে একে পর পর দেবতাদের দিয়ে দিচ্ছে, আমাদের দিচ্ছে না, তখন তারা ধাওয়া করেছে আবার বিষ্ণুর পেছনে, ওই মোহিনী নারীর পেছনে। ওরা তো বিষ্ণু বোঝেনি, ওই মোহিনী নারীর পেছনে ধাওয়া করেছে। তখন কি করবে বিষ্ণু? অমৃত নিয়ে সেও দৌড়াচ্ছে। বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করছিলেন যখন আর কি দেবতারা, সেই সময় রাহু নামে এক দানব, সে করেছে কি, সে বুঝতে পেরেছে যে দেবতাদেরই পরপর দিয়ে যাচ্ছে, আমাদের দেবে না। রাহু বুঝতে পেরে, রাহু কিন্তু ওই দেবতার রূপ ধারণ করে অমৃত পান করে নিয়েছিল। এটা তো বুঝতে পেরেছে নারায়ণ। যেই বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে রাহুর গলা দিয়ে শরীরে প্রবেশ করার আগেই বিষ্ণু চক্র দিয়ে তার ধর থেকে মুন্ডু আলাদা করে দিল, মুন্ডচ্ছেদ করলো। মুন্ডচ্ছেদ করার পরে ওই মুন্ডটা কিন্তু আকাশে উঠে গর্জন করতে লাগলো। সেটা তো অমর, কিন্তু তার দেহ তো আর অমর নয়। তখন কবন্ধ দেহ পৃথিবীতে পড়ে গেল। সেই অবধি চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা হলো। কেন চন্দ্র সূর্যের সঙ্গে হয়েছে? রাহু দেবতার রূপ ধরে খেয়েছে, এইটা কারা দেখেছিল? চন্দ্র আর সূর্য দেখেছিল, এবং তারাই গিয়ে নারায়ণকে বলে দিয়েছিল। সেই জন্য ওই চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর চিরকালের শত্রুতা তৈরি হলো। যাই হোক, বিষ্ণু তখন কি আর করবেন? ওই অমৃত রক্ষা করবার জন্য স্ত্রীরূপ ত্যাগ করে দেবতাদের সঙ্গে যোগ দিয়ে ঘোরতর যুদ্ধ হলো। ঘোর যুদ্ধ করে কি করে পারবে দানবরা? দানবরা তো আর অমৃত খায়নি, দেবতারা তো ততক্ষণে অমৃত খেয়ে ফেলেছে। অমৃত খেয়ে তারা তো একদম তরতাজা, যার ফলে দেবতাদের সঙ্গে দানবরা পারল না, পরাজিত হয়ে তারা পালিয়ে গেল, আর অমৃত রয়ে গেল দেবতাদের সঙ্গে। আবার আমরা ফিরে আসি সেই কদ্রু আর বিনতার গল্পে। একদিন ওই উচ্চশ্রৈবাকে দেখে কদ্রু আর বিনতা তর্ক করছে, বলছে যে এই যে ঘোড়াটা আমরা দেখলাম, এই ঘোড়াটার কি রং?
বিনতা বললেন যে এই ঘোড়াটার রং সাদা, আর কদ্রু বলছে যে না, এর আমি দেখেছি, এ কালো। অবশেষে ঠিক হলো যে ঠিক আছে, কালকে তারা আবার এই ঘোড়াটাকে ভালো করে দেখবেন, যার কথা মিথ্যে হবে তিনি তার দাসী হবেন। কদ্রু তখন তার সাপ পুত্রদের ডেকে বললেন যে তোমরা যাও, তাড়াতাড়ি গিয়ে ওই ঘোড়াটাকে বেষ্টন করো, পুচ্ছ লগ্ন হও, যাতে কালো দেখায়, মানে পুরো ঘোড়াটাকে ঘিরে রাখো যাতে ওকে কালো দেখায়। আর যারা রাজি হলো না, সবাই তো রাজি হলো না না যে এইভাবে চিট করব, এইভাবে ঠকাবোটা তো ঠিক নয়, ওই জন্যে তার সব পুত্ররা রাজি হয়নি। আর যারা রাজি হয়নি, কদ্রু তাদের অভিশাপ দিলেন, বললেন যে তোমরা ওই জন্মেজয়ের সর্পযজ্ঞে দগ্ধ হবে, জন্মেজয় সর্পযজ্ঞ করবে, তাতে তোমরা পুড়ে মরবে। পরদিন সকালবেলা কদ্রু আর বিনতা আকাশ পথে সমুদ্রের পরপারে গেলেন। উচ্চশৈবার লোম কালো, তাই দেখে তো বিনতা খুব কষ্ট পেলেন, আর কদ্রু তাকে দাসীত্বে নিযুক্ত করলেন। এই সময়ে সেই বিনতার ওই যে দ্বিতীয় ডিম থেকে বেরিয়েছিল মহাবল গরুর, তিনি এলেন। তিনি এসে বিরাট তার তেজময় শরীর আকাশে উঠে গর্জন করতে লাগলেন। তখন তিনি কি করলেন? তিনি সমুদ্রের পরপারে তার মায়ের কাছে গেলেন। কদ্রু তখন বিনতাকে বললেন যে সমুদ্রের মধ্যে এক সুরম্য নাগালয়, অর্থাৎ সাপেদের পুরী আছে, সর্পরাজ্য, সেইখানে আমাকে নিয়ে চলো। বিনতা কদ্রুকে আর গরুর তার ওই যে বৈমাত্রেয় ভাতা যারা আছে, বৈমাত্রেয় ভাই আর কি, ওই সাপেরা, তাদেরকে নিয়ে চললেন। এইবার সূর্যের প্রচন্ড তাপ, তাতে সব ছেলেরা কষ্ট পাচ্ছে দেখে কদ্রু ইন্দ্রের স্তব করলেন। স্তব করে ইন্দ্রের আদেশে মেঘ থেকে বৃষ্টি হলো। তখন সাপেদের খুব আনন্দ, বৃষ্টি হয়েছে। গরুরের পিঠে চড়ে এক রমণীয় দ্বীপে তারা এলেন। তারা গরুরকে বললেন যে আমাদের অন্য একটা দ্বীপে নিয়ে চলো, যেখানে ভালো জল আছে। তখন গরুর বিনতাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, এদের কথা শুনে আমাদের চলতে হবে কেন? এরা যেখানে বলবে সেখানে নিয়ে যাব, এটা কেন? তখন বিনতা বললেন যে দেখো, এই একটা ঘটনা ঘটেছিল, এইভাবে ছল কপট উপায়ে পণ করে আমাকে এই কদ্রু দাসীত্বে নিযুক্ত করেছে, সুতরাং এদের কথা তো আমাদের শুনতেই হবে। গরুর তখন খুব দুঃখ পেলেন যে আমার মাকে এরকম দাসিত্ব করতে হচ্ছে, আমাদের এরকম দাসিত্ব করতে হচ্ছে। তখন সাপেদের গরু জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলো তো, আমরা কি করলে দাসত্ব থেকে মুক্ত হতে পারি? তখন সাপেরা বললেন যে যদি তুমি নিজের ক্ষমতায় অমৃত আনতে পারো তবে মুক্তি পাবে। গরুর তখন বিনতাকে বললেন যে আমি তো অমৃত আনতে যাচ্ছি, পথে কি খাবো? বিনতা বললেন সমুদ্রের এক প্রান্তে বহু সহস্র নিষাদ বাস করে, তুমি সেই নির্দয় দুরাত্মাদের খেও, কিন্তু ব্রাহ্মণদের কখনো হিংসা করো না। নিষাদ মানে শিকার করে যারা, শিকারী বলা যায়, ওই জন্য বলছেন নির্দয়, তারা শিকার করে তো, তাই জন্য বলছেন নির্দয় দুরাত্মা। কিন্তু ব্রাহ্মণদের কখনো হিংসা করো না, কারণ ব্রাহ্মণরাও হিংসুক, কারো ক্ষতি করে না। এবার গরুর যাচ্ছে, আকাশ দিয়ে উঠতে উঠতে যাচ্ছে, ওই নিষাদদের জায়গায় গিয়ে তিনি উপস্থিত হলেন, আর একদম হাঁ করে নিষাদদের খেতে লাগলেন। টপ টপ করে নিষাদদের খাচ্ছে। এক ব্রাহ্মণ তার বউয়ের সঙ্গে ঢুকে পড়েছে, গরুর বুঝতে পারেনি, তাকেও খেয়ে নিয়েছে। এইবার যেই ব্রাহ্মণকে খেয়ে নিয়েছে তার তো গলা জ্বলছে, একদম যেন আগুনের মতন জ্বলছে। ও বুঝতে পারছে যে আমি অভক্ষ জিনিস, মানে যেটা খাওয়া উচিত নয় তেমন জিনিস খেয়েছি। তখন গরুর বললেন দ্বিজোত্তম, তুমি শীঘ্র নির্গত হও, অর্থাৎ তাড়াতাড়ি তুমি বেরিয়ে যাও। ব্রাহ্মণ পাপী হতে পারে, কিন্তু আমার ভক্ষ নয়, আমার মা বারণ করেছে, আমি একে খেতে পারি না। তখন ব্রাহ্মণ বললেন যে তবে আমার বউ যে নিষাদী, তাকে তুমি ছেড়ে দাও। তখন গরুর বললেন যে আপনি তাকে নিয়েই চলে আসুন, যে বাবা ঠিক আছে, তুমি তোমার বউকে নিয়েই এসো, আমার মা বারণ করেছে, আমি এই কাজ করব না। তখন ব্রাহ্মণ সস্ত্রীক বেরিয়ে এলেন, গরুরকে আশীর্বাদ করলেন।
গরুর তারপর তার বাবার কাছে গেলেন। গরুরের বাবা মহর্ষি কশ্যপ, কশ্যপের কাছে গেলেন। কশ্যপকে গিয়ে বললেন যে আমি আমার মায়ের দাসিত্ব মোচনের জন্য অমৃত আনতে যাচ্ছি, কিন্তু আমি প্রচুর খাদ্য তো পাই না, কি করব বলুন, আমি কি করে আমার ক্ষুদ পিপাসা নিবৃত্তি করব, মানে আমার খিদে পেলে আমি কি খাবো? কশ্যপ তখন বললেন, বিভা বসু নামে এক কোপন স্বভাব মহর্ষি ছিলেন। কোপন স্বভাব মানে খুব কুটিল, বদমাইশ টাইপ। তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ধন বিভাগের জন্য বারবার অনুরোধ করতেন। ধন বিভাগ মানে যা সম্পত্তি আছে ভাগ করে নাও। বিভা বসুর ভাইয়ের নাম ছিল সুপ্রতীক। সুপ্রতীক বলছেন যে দাদা, যা কিছু আছে আমাদের ধন সম্পত্তি সেগুলো ভাগ বাটোয়ারা করুন। একদিন বিভা বসু বললেন, যে ভাই গুরু আর শাস্ত্র মানে না তারাই পরস্পরকে শত্রু ভেবে ভয় পায়। যারা ভালো সাধু লোক তারা কিন্তু ধন বিভাগের প্রশংসা করেন না। তুমি আমার নিষিদ্ধ শুনবে না? তুমি আলাদা হয়ে ভিন্ন হয়ে ধনশালী হতে চাও, যাও। অতএব আমার অভিশাপে তুমি হাতি হও। সুপ্রতীকও ছাড়বে না, সেও তার ভাইকে অভিশাপ দিলেন, তুমিও কচ্ছপ হও। বৎস গরুর ওই যে সরোবর দেখতে পাচ্ছ, ওইখানে ওই দুই ভাই গজকচ্ছপ রূপে পরস্পরকে আক্রমণ করছে। তুমি ওই মহাগিরি তুল্য গজ আর মহামেঘ তুল্য কচ্ছপকে ভোজন করো, অর্থাৎ এই দুই ভাইকেই তুমি খেয়ে ফেলো। গরুর তখন এক নখে গজ আর এক নখে কচ্ছপকে তুলে নিয়ে অলম্ব তীর্থে গেলেন। সেখানকার গাছপালা সব এখন মরমর করে ভেঙে যাচ্ছে, ভয়ে কাঁপছে। এক বিশাল দিব্য বটবৃক্ষ গরুরকে বললেন যে আমার 100 যোজন আয়ত মহাশাখায় বসে তুমি গজকচ্ছপ ভোজন করো। দিব্য বটবৃক্ষ ছাড়া তো জায়গা দিতে পারবে না কেউ, তাই জন্য সে বললেন যে এসো তুমি এখানে বসে খাও। গরুর বসা মাত্র তার মহাশাখা ভেঙে গেল। বালখিল্য মুনিগণ সেই শাখা থেকে অধমুখে ঝুলছেন দেখে গরুর ভয় পেয়ে তার ঠোঁট দিয়ে শাখাটি ধরে ফেললেন, যে ওখান থেকে বালখিল্য মুনিরা ঝুলছে, এবার যদি কিছু হয় তাড়াতাড়ি করে ধরে ফেললেন। ভেঙে যাওয়ার আগেই তিনি ওটাকে ঠিকঠাক করে দিলেন। দিয়ে অনেক দেশ ঘুরে টুরে শেষ পর্যন্ত তিনি কি করলেন, গন্ধমাদন পর্বতে গেলেন। সেখানে কশ্যপ তপস্যা করছিলেন। তিনি যাতে তার ছেলের অনিষ্ট না হয় সেই জন্য বালখিল্যদের বললেন, তপোধনগণ, লোকের হিতের নিমিত্ত গরুর মহৎ কর্মে প্রবৃত্ত হয়েছে, মানে আমার ছেলে মানুষের ভালোর জন্যই একটা বড় কাজ করতে চলেছে, আপনারা তাকে অনুমতি দিন। তখন বালখিল্যরা কি করলেন, তারা ওই শাখা ত্যাগ করে হিমালয়ে চলে গেলেন তপস্যা করতে। তখন গরুর বাবাকে জিজ্ঞাসা করছেন যে বাবা, মানুষ নেই এমন একটা জায়গা বলুন যেখানে আমি এই শাখাটা, বিরাট তো একটা দিব্য গাছের শাখা, বিশাল একটা বটবৃক্ষের একটা ডাল, কোথায় ফেলবো? যেখানে ফেলবো তো মানুষজন তো সেখানে মরে যাবে। ওই জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে বলুন তো কোথায় ফেলি? তখন কশ্যপ একটা তুষারময় জনশূন্য পর্বতের কথা বললেন। সেখানে গিয়ে গরুর ওই ডালটা ফেলে দিলেন, আর ওইখানে ওই পর্বত শৃঙ্গে অর্থাৎ ওই পাহাড়ের মাথায় বসে ওই গজকচ্ছপকে তিনি খেলেন। খাওয়া দাওয়া শেষ করে গরুর মহাবেগে উড়ে চললেন। গরুর উড়ে আসছে, বিভিন্ন অশুভ সূচক প্রাকৃতিক উপদ্রব হচ্ছে। এই সমস্ত দেখে দেবতারা বুঝতে পারছেন যে কিছু একটা হতে চলেছে, খারাপ কিছু। খুব ভয় পেয়ে গেলেন ইন্দ্র আর বিভিন্ন দেবতারা। বৃহস্পতি বললেন, কশ্যপ আর বিনতার পুত্র গরুর অমৃত হরণ করতে আসছে, অমৃত নিতে আসছে গরুর। তখন দেবতারা তাদের সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে অমৃত রক্ষার জন্য প্রস্তুত হলেন। গরুরকে দেখে দেবতারা ভয়ে কেঁপে একেবারে অস্থির। বিশ্বকর্মা অমৃতের রক্ষার জন্য তিনিই ছিলেন। বিশ্বকর্মা প্রথমে গরুরের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করতে গেলেন, ক্ষত বিক্ষত হয়ে ছেড়ে দিলেন। এইবার গরুরের পাখার দাপটে একেবারে দেবলোক অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। বায়ু সেই পাহাড় আন্দোলনে যে সমস্ত ধুলো উড়েছে সেই ধুলোতে একদম অন্ধকার হয়ে গেছিল। বায়ু সেই ধুলোগুলোকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর ইন্দ্র এবং আরো সমস্ত বিভিন্ন দেবতা সবাই মিলে গরুরের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।
তুমুল যুদ্ধ হতে লাগলো। শেষ পর্যন্ত গরুর জয়ী হলেন এবং তিনি তার দেহটাকে ছোট করে নিলেন আর কি, নিয়ে অমৃত যেইখানে ছিল একটা জায়গায় রক্ষিত ছিল সেইখানে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন যে চারিদিকে আগুনের শিখা জ্বলছে, মাঝখানে অমৃত কলস আর একটা লোহার চাকা সমানে ঘুরে চলেছে। তখন তিনি কি করলেন, তার দেহটা আরো ছোট করে নিলেন, আরো ছোট করে নিয়ে ওই চাকার ফাঁক দিয়ে তিনি ঢুকে পড়লেন। ঢুকে পড়ে দেখছেন যে আরে এ তো আরো বড় ব্যাপার, দুটো সাপ রয়েছে, ভয়ঙ্কর দুই সাপ চাকার নিচে। গরুর তখন তাদের বধ করলেন, বধ করে আকাশে এসে বিষ্ণুর দর্শন পেলেন। বিষ্ণু দেখলেন যে গরুর অমৃতর কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু নিজে অমৃত পান করেননি। গরুর লোভী নন, তিনি মায়ের দাসিত্ব মোচনের জন্য অমৃত নিয়ে যাবেন, এই প্রতিজ্ঞা তিনি করেছিলেন। তিনি অমৃত ছুঁয়েও দেখলেন না, নিয়ে যাবেন এইটুকুই। মায়ের দাসিত্ব মোচন তার লক্ষ্য। যে অমৃতর জন্য এত দেবাসুরের বিরোধ, যে অমৃত দেবতারা পর্যন্ত যার জন্য লড়াই ঝগড়া করছেন, গরু সেই অমৃত পেয়েও নিজে পান করলেন না। এটি দেখে বিষ্ণু ভীষণ খুশি হলেন, বললেন আমি তোমাকে বর দেব। গরুর বললেন আমি তোমার ওপরে আছি, আর অমৃত পান না করেই আমি অজর অমর হতে ইচ্ছে করি। বিষ্ণু বললেন তাই হবে। তখন গরুর বললেন ভগবান তুমিও আমার কাছে বর চাও। বিষ্ণু বললেন তুমি আমার বাহন হও, আমার রথের ধ্বজার উপর তুমি। এটি গরুর চেয়েছিলেন যে আমি যেন তোমার উপরে থাকি, আর অমৃত পান না করেই যেন আমি অজর অমর। দুটি বরই ভগবান দিলেন। আর বিষ্ণু তিনি বললেন যে তুমি আমার বাহন। গরুর কাছে তিনি বর চেয়ে নিলেন যে তুমি আমার বাহন হবে। গরুরও বললেন ঠিক আছে, তাই হবে বলে তিনি মহাবেগে প্রস্থান করলেন। ইন্দ্র তখন তাকে বজ্র দিয়ে আঘাত করলেন। গরুর হেসে বললেন ইন্দ্র, দধিচি মুনি তার অস্থিজাত বজ্র এবং তোমার সম্মানের নিমিত্তে, অর্থাৎ তোমার সম্মান, আর যে দধিচি মুনি যার অস্থি দিয়ে তোমার এই বজ্র, যেটা দিয়ে তুমি আমাকে আঘাত করলে, সেই বজ্রের সম্মানের জন্য আমি একটা পালক ফেলে দিলাম। তোমার বজ্রপাতে আমার কোনো ব্যথা হয়নি। গরুরের সেই পালক, সুন্দর পালক দেখে সবাই আনন্দ পেলেন এবং তার নাম দিলেন সুপর্ণ। ইন্দ্র তার সঙ্গে সখ্যতা স্থাপন করলেন, বন্ধু হলেন। বললেন তোমার যদি অমৃত প্রয়োজন না থাকে তবে আমাকে ফিরিয়ে দাও, তুমি কেন নিয়ে যাচ্ছ? কারণ তুমি যাদের দেবে তারা তো আমাদের উপদ্রবই করবে। গরুর বললেন যে আমি কোনো বিশেষ উদ্দেশ্যে অমৃত নিয়ে যাচ্ছি, আমার তো কোনো উদ্দেশ্য আছে, তাই জন্যই তো নিয়ে যাচ্ছি। আমি যেখানে রাখবো সেখান থেকে তুমি হরণ করো। ইন্দ্র তখন তুষ্ট হয়ে বললেন ঠিক আছে তাই হবে। ইন্দ্র তখন তুষ্ট হয়ে বর দিতে চাইলেন যে কি বর নেবে তুমি বলো। তখন গরুর বললেন যে মহাবল সর্পরা আমার ভক্ষ হোক, মানে আমি যেন সাপেদের খেয়ে নিতে পারি। ইন্দ্র বললেন তাই হবে। তখন গরুর ওই অমৃত নিয়ে আবার উঠতে উঠতে মহাবেগে ওই বিনতার কাছে এলেন এবং তার সাপ ভাইদের বললেন যে দেখো এই যে অমৃত এনেছি, এই কুশের ওপর রাখছি, তোমরা স্নান করে এসে খেও। এখন তোমাদের কথা রাখো, আমার মাকে দাসিত্ব থেকে মুক্ত করো। তোমরা বলেছিলে অমৃত আমি এনে দিতে, আমি নিজের ক্ষমতায় অমৃত এনে দিয়েছি, তোমরা চান করে এসে খেও। এখন আমার মাকে দাসিত্ব থেকে মুক্তি দাও, দাসিত্ব থেকে মুক্ত করো। সাপেরা বললেন তাই হোক। এই বলে সাপেরা মহানন্দে স্নান করতে চলে গেল। ইন্দ্র করল কি, সেই অবসরে অমৃত চুরি করে নিয়ে চলে গেল। সাপের দল ফিরে এসে আমি আগে বলে অমৃত খেতে গেল, কিন্তু তা না পেয়ে কুশ চাটতে লাগলো। আর এই কুশ চাটার ফলে, কুশের তো ধার আছে, তাদের জিভ কেটে গেল, ওই জন্য সাপের জিভ চেরা।
প্রতি পর্বে গল্পের আকারে আপনারা মহাভারতের যে কাহিনী শুনছেন সেটি মহর্ষি বেদব্যাস রচিত মূল মহাভারতের বঙ্গানুবাদ। এই মহান সাহিত্যকর্মটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক শ্রী রাজশেখর বসু। এই মহাভারতের কাহিনী যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রতিটি পর্বে লাইক করবেন এবং যাদের শোনাতে ইচ্ছুক তাদের অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী পর্বে আমরা শুনবো আরো মহাভারতের কাহিনী।